कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। দিশাহারা কেমন বোকা মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। বছরও আমরা দেখেছি যে আমাদের এই ক্লাবের অর্থাৎ অগ্নিসংঘের প্রত্যেক অগ্নিবীর তাদের যে অফুরন্ত প্রাণোচ্ছলতা এবং বা প্রাণশক্তিতে তারা যে সমস্ত ক্ষুদ্রতা তুচ্ছতা ক্লীবতা সমস্ত কাপুরুষতা ভীরুতাকে অতিক্রম করে রুদ্র মানে পৃষ্ঠে নয় তুচ্ছ দেহে নয় পরা মুখাপেক্ষী না হয়ে সমস্ত ধরনের বাধা প্রতিবন্ধকতাকে অতিক্রম করে জীবনের প্রত্যেকটি সাফল্যের মূল্যায়নের সোপানকে তারা যে এত সাফল্যের সাথে অতিক্রম করতে পারছে, এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। সেই পাঠ কিন্তু আমিও গ্রহণ করছি তাদের কাছ থেকে, প্রত্যেকেই কিন্তু এটা লক্ষণীয় এবং শিক্ষণীয়। আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে বা এই মঞ্চ থেকে তাদের প্রত্যেককে শুভাশিস জানাই, স্নেহাশিস জানাই। তারা জীবনের যেন প্রত্যেকটি সাফল্যের মূল্যায়ন মানে প্রত্যেকটি মূল্যায়নের সোপান তারা যেন সাফল্যের সাথে অতিক্রম করতে পারে, এইটুকু প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং তারা যেন ভাগ্যকে ডেকে এটা বলতে পারে যে পূজা দিয়ে তব পদ করি না ভিক্ষা, বসিয়া করি না তব প্রতীক্ষা, কে কারে চিনিবে ভাবে পরীক্ষা, বা আনিব তোমারে বাঁধিয়া। এই সাফল্যকে তারা যেন বেঁধে আনতে পারে, এইটুকু সাফল্য, এইটুকু শুভকামনা জানাই, এইটুকু তাদের স্নেহাশিস জানাই। আসলে আমাদের জীবনটা কিন্তু এই উৎসবে পরিপূর্ণ, কারণ আমাদের বলা হয় যে এত ভঙ্গ পঙ্গ দেশে তবু রঙ্গে ভরা। তো মাঝে মাঝে আমাদের বিভিন্ন ধরনের মানে দৈব দুর্বিপাকে বা বিধাতার রৌদ্রতে তেজে আমাদের জীবনের অনেক কালো মেঘ ঘনিয়ে আসে, কিন্তু আমরা শুধুমাত্র এই বাঙালি জাতি তাদের প্রাণোচ্ছলতায় বা তাদের এই উৎসব মুখরতায় বা উৎসব প্রেমে হয়তো এবং প্রকৃতির অকৃপণ যে আমাদের একটা আশীর্বাদ বাংলাদেশের উপর প্রকৃতি আছে, প্রকৃতির অফুরন্ত যে আর্থিক সচ্ছলতার একটা আমাদের যে আশীর্বাদ, সেই আশীর্বাদে আমরা সেই সমস্ত কিছুকে অতিক্রম করে আবার হয়তো উৎসব প্রিয় বাঙালি আবার সেই উৎসবে মেতে উঠি। কবির ভাষায় বলতে চাই, কবি বলছেন যেখানে পদ্ম শুকায় বিশালাক্ষী যেখানে নীরব, যেখানে একদিন কিরণমালা চন্দ্রমালা শঙ্খমালার কাকল বাজিত, আবার বাজিবে কি, বাজিবে তো নিশ্চয়ই। কারণ যখন আমাদের এইরকম কোন মানে এই ধরনের এই প্রাণোচ্ছলতায় পরিপূর্ণ এবং সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতার মতো সেই 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি তুলে নেয়, এই সেই রকম যদি আমরা আমাদের ভাইদের কাছে পাই বা সেই রকম যদি একটা যে কোনো সঙ্গ যে কোনো পরিচালনার দায়িত্বে যে কোনো বড় প্রজেক্ট বা প্রকল্পকে বাস্তবায়নের ক্ষেত্রে যদি এত এই প্রাণোচ্ছলতায় পরিপূর্ণ ভাইদের যদি সংস্পর্শ আমরা পাই, তাদের যদি সহযোগিতা পাই, তাহলে আমরা মনে করি যে আমরা সমস্ত যা কিছু বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আসুক সমস্ত কিছুকে অতিক্রম করে আমরা সেই সাফল্যের শীর্ষে পৌঁছে যাব, এটুকু আশা রেখে সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এটুকুই বলতে পারি যে সংস্কৃতে একটা শ্লোক আছে যে নায়মাত্মা বলহীনের লভ্য, অর্থাৎ দুর্বল ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না। তাই মনের দিক থেকে সবল হও এবং নিজের জাগো উঠো, নিজের প্রাপ্য বুঝে নাও। স্বামীজির ভাষায় যদ্ভদ্রং তন্ন অশুভ, যা কিছু ভদ্র, যা কিছু কল্যাণময়, যা কিছু শুভ তা তোমাদের জীবনে নেমে আসুক, আপামর সকল মানুষের জীবনে নেমে আসুক। আমাদের প্রত্যেকের মধ্যে যেন ক্ষুদ্রতা তুচ্ছতা সমস্ত কিছু সঠতা তীব্রতা সবকিছু অবসান ঘটিয়ে আমাদের যেন মহান আদর্শের বীজ উঠতে হয়, সেইটুকু কামনা মানে শুভকামনা জানিয়ে প্রার্থনা জানিয়ে ঈশ্বরের কাছে সকলকে মানে সকলের শুভকামনা জানিয়ে সকলের সাফল্য কামনা করে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করলাম। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি।
কবিতার নাম সবার আমি ছাত্র। কবি সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় দায়রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তরক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার পানে। শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাঠে, খুকি গেছে জল আনতে পদ্মদিঘির ঘাটে। পদ্মদিঘির কালো জলে অনেক রকম ফুল, হাঁটুর নিচে দলছে কুকুর, গোছা ভরা চুল। নমস্কার। নির্মল তরুণ উষার শীতল সমীর শিহরি শিহরি ওঠে তো নদী নীর। এখনো নামেনি জলে রাজহাঁসগুলি, এখনো ছাড়েনি নৌকা সাদা পালতুলি। নমস্কার, আমি একটা কবিতা বলছি। বাবুই পাখিটা বলে যে ঝরায়, ঘুরা ঘরে খেতে করা শিল্পের বড়া। আমি থাকি মহাসুখে অট্টালিকায় পড়ে, আমি কত কষ্ট করে রোজ বৃষ্টি ঝরে। সবাই আসিয়া কহে ঠান্ডা হতে যায়, তবু থাকি নিজের বাসায়। টাকা হোক তবু হয় বড়ের বাসা, নিজে হাতে গরমের কাঁচাঘাট খসা। करे किले सारे भेद जाए दीवारें, प्रेम कोई सेंध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। অনুষ্ঠানটি শেষ করার আগে আমি একটা জায়গা বলবো। আমি দেখতে পাচ্ছি, মানে এটা বিগত কয়েকদিনে আমার একটা অভিজ্ঞতা, যে প্রত্যেকে আমাদের যে সদস্য ভাইরা তারা কিন্তু হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য সেটা আমি আলাদা করে বলবো না, সেটা সবাইকার যথেষ্ট ওই বুদ্ধিটা আছে যে কিসের জন্য তারা ঘুরছে।
কারণ একটা ফান্ডিং এ বলে একটা যায়, মানে একটা কথা থেকেই যায়, যে কোনো বড় প্রজেক্ট কে যে তারা যে আমাদের আনন্দ দিচ্ছে এতটা মানে এত সমস্ত আয়োজনের মধ্যে দিয়ে সুচারুভাবে এত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে আনন্দ পাচ্ছি, আমাদের বাড়ির ছেলেমেয়েরা আনন্দ পাচ্ছে, ঘুরছে। কিন্তু ফান্ডিং এর ক্ষেত্রে আমরা দেখছি আমরা কিন্তু অনেকটাই কিন্তু আমরা যেন ইকোনমিক্যাল, মানে সেই জায়গাটাতে আমরা উদারহস্ত নই। কিন্তু একটা জিনিস আমাদের ভাবতে হবে যে এরা কিন্তু প্রত্যেকে ছাত্র, সুতরাং আমরা একজন সংস্কৃতি মনস্ক গ্রামবাসী হিসেবে যদি তাদের পাশে এসে না দাঁড়াই, তাহলে এই কয়েকটা দিনের এই আনন্দ শুধু তাদের নয়, আমাদেরও কিন্তু আনন্দ। সুতরাং আমাদের যথাসাধ্য নিজের মতো বা যতটা আমাদের সাধ্যে কুলাই সেই রকম ভাবে, মানে আমাদের সামর্থ্য যতটা আছে সেই সামর্থ্য অনুসারে যদি আমরা তাদের পাশে এসে দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আগামী দিনগুলিতে তারা এই যে প্রজেক্টটা, অর্থাৎ এই প্রকল্পটা, অর্থাৎ এই সরস্বতী পুজোটাকে একটা অনন্য সাধারণ জায়গায় বা একটা অন্য প্ল্যাটফর্ম দিতে পারে বা অন্য মাত্রায় একটা পৌঁছে নিয়ে যেতে পারে। এবং এটা আমার কাছ থেকে, মানে আমার আজকের এই মঞ্চ থেকে আমার আপামর গ্রামের সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে এটা আমার একটা আবদার বলতে পারেন বা আমার একটা অনুরোধ, যে আপনারা সকলে কিন্তু মানে উদার হস্তে যতটা নিজেদের সামর্থ্যে আছে তাদের এদের পাশে একটু দাঁড়াবেন, আপনারা পূজা মণ্ডপে আসবেন। আমরা কয়েকটা দিন ধরেই আমরা লক্ষ্য করছি, আমি প্রথম দিন থেকে মানে এই প্রজেক্টটা, অর্থাৎ আমাদের এই ইভেন্ট গুলো বা এই পুরো অনুষ্ঠানটা পরিচালনা করতে যে আমরা দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি বিশেষ করে, যে আমাদের উপস্থিতির হার কিন্তু অত্যন্ত কম। সুতরাং আমরা চাইবো যে পরের দিনগুলোতে ভুলি ভেদাভেদ জ্ঞান হাউস হবে আগুয়ান, সেরকম সমস্ত ভেদাভেদ জ্ঞান ভুলে যায়। হয়তো আমি কোনো কিছু হেল্প করিনি বা দিতে পারিনি, সেটা আমার কিন্তু কোনো দুর্বলতা বা কোনো লজ্জার কারণ নয়। সেই সমস্ত দুর্বলতা, সেই সমস্ত মানে নিচতা, ঘৃণতা, হীনতা, সমস্ত কিছুকে ঊর্ধ্বে রেখে আমরা সবাই যেন বাগদেবীর কাছে আসতে পারি, তার আরাধনায় মেতে উঠতে পারি এবং তার আশীর্বাদে আমরা যেন আশীর্বাদ ধন্য হতে পারি। প্রত্যেকের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা এদের পাশে এসে দাঁড়াবেন পরের দিনগুলোতে, পরের বছরগুলোতে। আমরা তো রইলাম, বাকিরাও এসে দাঁড়াবেন। কারণ প্রত্যেকেই যেন আমরা বাগদেবীর, আমরা প্রত্যেকের বাড়িতেই আমাদের কেউ না কেউ ছাত্র আছে, ছাত্রী আছে, হয়তো আমরা বাগদেবীর আরাধনা করি, কিন্তু ওই যে আমরা চাইছি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে কোনো ভাবে, যে কোনো দিকে, যে কোনো প্রফেশনে, কিন্তু সেখানে তো সেই মা সরস্বতীর আরাধনা করি, সেই নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়া, অভীষ্ট সাধন করা। কিন্তু আমরা দেখছি যে যারা হয়তো কোনো সংস্কৃতির সাথে যুক্ত, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, অর্থাৎ প্রত্যেকদিন হয়তো তিনি বিদ্যা দান করেন কোন একটি প্রতিষ্ঠানে, কিন্তু সেই ব্যক্তিরাই কিন্তু এই বিদ্যার দেবীর আরাধনার ক্ষেত্রে যারা যথেষ্ট কিন্তু উদাসীন। এটা অত্যন্ত দুর্ভাগ্যনীয়। তো পরের দিনগুলোতে আশা করছি যে এই জায়গাটা হয়তো আমি বলার কেউ নই, কারণ আপনারা আমার থেকে অনেক বেশি বয়স অভিজ্ঞ, সুতরাং এই ব্যাপারটা খুব ভালো করে আপনারা লক্ষ্য করবেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন, এইটুকু আশা রাখছি। মানুষ তো ধরুন বিচিত্রই, কারণ আমরা পেয়ারা কেনার সময় হয়তো মানে বলি যে পেয়ারাটা মিষ্টি হবে, তো অথচ বাড়িতে এনে পেয়ারাটা নুন দিয়ে খাই। আবার আমরা মোমবাতিটা নিভিয়ে বা আমাদের জন্মদিন পালন করি আর মোমবাতি জ্বালিয়ে আমরা মৃতকে স্মরণ করি। আমরা যখন চায়ে মাছি পড়ে যায় তখন চাটাকে ফেলে দিই, কিন্তু ঘিয়ে যখন মাছি পড়ে তখন কিন্তু আমরা ঘিটা ফেলি না, মাছিটাকে ফেলে দিই। মানে আমরা বিচিত্র। আমরা যখন হোঁচট খাই তখন রাস্তাকে দোষ দিই, আমরা যখন জলে ডুবে যাই জলকে দোষ দিই, আমরা নিজের কর্মফলের জন্য নিজের ভাগ্যকে দোষ দিই। কিন্তু আমরা এটা জানি না, আমরা বিরাট বিচিত্র। মানে সময় বদলাতে সময় লাগে, কিন্তু আমাদের বদলাতে সময় লাগে না। আমরা যখন মানুষ জীবিত থাকে তখন তাকে গুরুত্ব দিই না, কিন্তু মৃত মানুষকে কাঁধে দেওয়াটা আমরা অত্যন্ত পুণ্য বলে মনে করি, যে এটা আমাদের অন্য পুণ্যের কাজ। আমরা প্রতি মুহূর্তে আমরা যতটা ভালো নিজেদেরকে দেখাই অতটা ভালো আমরা নই, আবার যতটা লোকে আমাদেরকে খারাপ বলে অতটা খারাপও আমরা নই। আমরা অপমানে অভিযোগ করি, অভিমানে অভিযোগ করি, অভিযোগে অভিমান করি। তো আমরা অত্যন্ত বিচিত্র। সেই বিচিত্রতা থাকবেই, সমস্ত বিচিত্রতাকে অতিক্রম করে দূরে ফেলে রেখে সমস্ত বিচিত্রতাকে বৈচিত্র্যকে নিরসন ঘটিয়ে পরে যেন আমরা সবাই ভাবে এই সাম্য মৈত্রী এবং এই সৌভ্রাতৃত্বের এই বন্ধনে সবাই যেন এক অপূর্ব মেলবন্ধন রচনা করতে পারি। এবং আগামী দিনগুলিতে আমাদের এই সার্বজনীন যে কোনো পুজো, সেটা দুর্গা হোক বা সেটা কালী হোক বা সেটা সরস্বতী পুজো হোক, এই পুজো শুধুমাত্র পুজো নয়, এটা আমাদের সবাইকার একটা মেলবন্ধন এবং একটা আনন্দ। সুতরাং সেই আনন্দে যেন আমরা সবাইকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই এবং সবাই যেন আমরা হতে পারি, ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা জানিয়ে আবার আর বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।